হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ তোমাদের ত্রিভুজ সম্বন্ধে একটা সম্যক ধারণা দেব। আশা করি আমার এই ভিডিওটা পুরো যদি তোমরা দেখো তাহলে ত্রিভুজ সম্বন্ধে একটা ভালো ধারণা পাবে। তো দেখো, প্রথমে দেওয়া আছে ত্রিভুজ কাকে বলে এবং শ্রেণীবিভাগ। ত্রিভুজ, প্রথমেই বানানটা সম্বন্ধে একটু বলে দিই। তয়রাফলা হর্ষই, ভয় হর্ষও বর্গীর্য। হ্যাঁ, ভয় দীর্ঘও কিন্তু নয়, এটা প্রথমে তোমাকে শিখতে হবে। ত্রিভুজ বানানটা হচ্ছে তয়রাফলা হর্ষই, ভয়স্যও বর্গীর্য। তো সেই ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের সংজ্ঞা বা ডেফিনেশনটা হচ্ছে এরকম: তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। আবার বলছি, তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তো যদি একটা ত্রিভুজ আমরা আঁকি, আমি এখানে স্কেল পেন্সিল দিয়ে আঁকছি না, আমি জাস্ট পেনে করে আঁকছি। তোমরা কিন্তু যখন ছবি আঁকবে তখন কিন্তু অবশ্যই পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। তো একটা ত্রিভুজ আমরা আঁকলাম, দেখো তার নাম দিচ্ছি এ বি সি। এ বি সি একটা ত্রিভুজ আমরা এঁকেছি। তো এই ত্রিভুজের কি কি থাকে? দেখো, তিনটি শীর্ষবিন্দু আছে, এ বি এবং সি। তাহলে লিখছি শীর্ষবিন্দু এ বি এবং সি। ঠিক আছে। তিনটি বাহু থাকে, বাহু এ বি, বিসি এবং সিএ। তিনটি বাহু এ বি, বিসি এবং সিএ। আর তিনটি কোণ থাকে, এই কোণটার নাম কি হবে? কোণ বিএসি, ওই কোণটার নাম, এই কোণটার নাম বিএসি, এটার নাম কোণ এবিসি, আর এই কোণটার নাম কোণ এসিবি। এই কোণগুলোকে সংক্ষেপে লেখা যায়, এটাকে শুধুমাত্র কোণ এ লিখতে পারো, এটাকে কোণ বি এবং কোণ সি। তাহলে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে, এবং এই তিনটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে। তো এবার আমরা ত্রিভুজের শ্রেণীবিভাগ করব। ত্রিভুজকে বাহু ভেদে বা বাহু অনুসারে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। আরেকবার বলছি, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে বা কোণ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে। তো প্রথমে আমরা এই বিষমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় সেটা একটু কিন্তু আলোচনা করব। ঠিক, বিষমবাহু ত্রিভুজ দেখো, যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো এখানে আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি এবিসি, যার এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সিএ। এদের দৈর্ঘ্যগুলো অসমান, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এবার আমরা
আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্ক। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকবার বলছি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আঁকা হয়েছে, যার এবি সমান হচ্ছে এসি। এখানে তৃতীয় বাহু সম্বন্ধে সংজ্ঞায় কিছু বলা যাবে না, সেটা সমান হবে কি অসমান হবে সেটা কিন্তু বলার কোনো প্রয়োজন নেই। যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার আসবো সমবাহু ত্রিভুজ সম্বন্ধে। সমবাহু ত্রিভুজের সংজ্ঞায় বলা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, যার এবি সমান বিসি সমান সিএ। তিনটে বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই সমবাহু ত্রিভুজ একটা বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটি কোণের প্রত্যেকটি হচ্ছে 60 ডিগ্রি করে। তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি। এর প্রত্যেকটি কোণ সমান এবং প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। যোগ করে দেখো 180 ডিগ্রি হচ্ছে। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয়। এবার আসবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে। দেখো, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা আঁকছি। একটা ত্রিভুজ এঁকেছি এবিসি। এই ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে এ, বি এবং সি। এই তিনটি কোণই কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ এই তিনটি কোণের প্রত্যেকটির মান 90 ডিগ্রি অপেক্ষা কম, কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বেশি। তাই এই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আসবো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে এবিসি, যার বি কোণটা হচ্ছে সমকোণ। অর্থাৎ এখানে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তাই এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কীরকম? এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার আসবো আমরা স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে।
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। দেখো একটা আঁকছি। এখানে পি কিউ আর একটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ কিউ কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কিউ কোণটা যদি স্থূলকোণ হয়, অপর দুটি কোণ অর্থাৎ পি কোণ এবং কিউ কোণ, পি কোণ এবং আর কোণ, এই দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, এই ত্রিভুজগুলো ছাড়াও আরও দু রকমের ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সেগুলো সম্বন্ধে একটু বলি। দেখো, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর সংজ্ঞা কি হবে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার বি কোণটা সমকোণ এবং এ বি আর বিসি এই দুটো বাহু হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। অর্থাৎ এই কোণ, এই যে এবিসি কোণটা যে 90 ডিগ্রি বা সমকোণ, সেই সংলগ্ন দুটো বাহু হচ্ছে এবি এবং বিসি, এরা পরস্পর সমান, তাই একে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কি হবে? বি কোণটার মান হবে 90 ডিগ্রি যেহেতু সমকোণ, আর এ কোণ আর সি কোণ এদের প্রত্যেকটির মান হবে 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আসবো আমরা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা এখানে যেটা এঁকেছি, এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, আমরা স্থূলকোণ তাকেই বলি। যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাকে বলা হয় স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং স্থূলকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই সি কোণ এবং এ কোণ এরা কিন্তু পরস্পর সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সে কিন্তু কোণ ভেদে সমকোণী, ঠিক আছে, আর বাহু ভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। একইভাবে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোণ ভেদে স্থূলকোণী আর বাহু ভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন একটা জিনিস আমরা বলবো, যখন সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হচ্ছে তখন অতিভুজ সম্বন্ধে একটা ধারণা দেওয়া যাক। দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় যার বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, সেই বি কোণের বিপরীত বাহু কোণটা এসি, এসি এখানে অতিভুজ। তাহলে অতিভুজের সংজ্ঞা কী হচ্ছে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এবং এই বাহুর দৈর্ঘ্যটা সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু, ওই জন্য অতিভুজ। অতি মানে বড়, তাহলে অতিভুজের সংজ্ঞাটা তাহলে কী হলো? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
কেউ যদি বলে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, তারও হবে। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। ঠিক আছে, তো আজকে ত্রিভুজ সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী নতুন ভিডিও এলে যাতে তোমরা সহজেই পেতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।